চাতুর্মাস ব্রত 2026 কিভাবে, কবে শুরু হচ্ছে, কবে শেষ হবে, এর পালনের নিয়ম কি, কি কি বর্জন করবেন, বিশেষ কি এমন মাহাত্ম্য রয়েছে, ব্রত পালন না করলেই তার কি পরিণতি হতে পারে এবং ব্রতের সংকল্প মন্ত্র সম্পূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই শ্রাবণ মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস ভগবান বিষ্ণুর ক্ষীরসাগরের শ্বেত দ্বীপে অনন্ত শয্যা স্মরণ করেন। আষাঢ় শুক্ল একাদশী, শরণ একাদশীতে ভগবান স্মরণ করেন। ভাদ্র শুক্ল একাদশীতে ভগবান পার্শ্বী একাদশীতে পাশ ফেরেন। আর উত্থান একাদশীতে ভগবান উত্থিত হন বা জাগরিত হন। এই 4 মাস ব্রত আষাঢ়ের শুক্লা শরণী একাদশী অর্থাৎ 25শে জুলাই 2026 থেকে শুরু করা যাবে, অথবা আষাঢ় গুরু পূর্ণিমা অর্থাৎ 29শে জুলাই থেকে এটি শুরু করা যাবে। উভয়ই শাস্ত্রোক্ত। বঙ্গদেশে বৈষ্ণবগণ রথযাত্রার পূর্বে পুরী ধামে পৌঁছে যেতেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন রঙ্গে রথযাত্রা মহোৎসব এবং চাতুর্মাস পালন করে উত্থান একাদশীর পর প্রত্যাবর্তন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু পরম গুরু শ্রীপাদ মাধবেন্দ্র পুরীও নীলাচলে চাতুর্মাস ব্রত পালন করতেন। শ্রী চৈতন্য চৈতন্যের মন্দিরে 4th অধ্যায় 169 থেকে এই বর্ণনা আছে। এই বিষয়ে ব্রত যদি পালন না করে তাহলে কি পরিণত হতে পারে। ভবিষ্যতের পুরাণে এখানে বর্ণনা আছে, যোগিনা নিয়মমর্তা বতম বা জপে এব বা চাতুর্মাস্যম নয়নের মুখে জীবন্নতি নিতহি সব। অর্থাৎ যে ব্যক্তি নিয়ম ব্রত জপ ব্যতীত চাতুর্মাস ব্রত যাপন করে সে মুখ ও জীবিত অবস্থায় মৃত্যু তুল্য। অর্থাৎ কেউ যদি এই ব্রত পালন না করে তাকে মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে বা মুখের। তো এখানে এই ব্রত পালন করলে তার কি লাভ, এই বিষয়ে আমরা জানবো। শ্রী ব্রহ্মাজি নারায়ণকে বলছেন, হে নারদ, চাতুর্মাস ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরম গতি লাভ করার সুযোগ প্রাপ্ত হয়। অবশ্যই আমাদের চাতুর্মাস ব্রত পালন করা আছে। কিভাবে পালন করবেন? শ্রাবণে বর্জ্যের শাকম দধি ভাদ্রপদে তথা দুগ্ধম অশ্ব যুজের মাসি কার্তিকে আমিষম ত্যাজের। অর্থাৎ শ্রাবণের শাক, ভাদ্রের দধি, আশ্বিনের দুধ, কার্তিকে আমিষ বর্জন করবে। বরাহ পুরাণে আরো এই বিষয়ে বর্ণনা রয়েছে, আষাঢ়ম শুক্ল দ্বাদশম পূর্ণমাসম অথাপিবা চাতুর্মাসম ব্রতারম্ভম পূজ্যাত কর্কট সংক্রমে অভাবে তো তুল্যাকে অপি মন্ত্রেণ নিয়ম দ্যুতি কার্তিকে শুক্ল দ্বাদশম বিধিবৎ সমর্পে। কখন শুরু হবে, কখন সমাপ্ত হবে? আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী থেকে কার্তিকের শুক্লা দ্বাদশী পর্যন্ত 4 মাস, অথবা আষাঢ় পূর্ণিমা থেকে অর্থাৎ দোল পূর্ণিমা হতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত এই চান্দ্রমাস অর্থাৎ এই 4 মাস, অথবা কর্কট সংক্রান্তি অর্থাৎ সৌর শ্রাবণ থেকে সৌর কার্তিক পর্যন্ত চাতুর্মাস ব্রতের কাল। তাহলে শরণ একাদশী থেকে উত্থান একাদশী, গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত করা যেতে পারে, আর শরণ একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত করা যেতে পারে। সৌর শ্রাবণ থেকে সৌর কার্তিক, এই 3 বিধির যে কোনো একটি ব্রত নির্ধারণ করার সঠিক পন্থা। আপনারা 3 ভাবেই করতে পারেন। তাহলে একটা একাদশী থেকে একাদশী, পূর্ণিমা থেকে পূর্ণিমা, আর সৌর শ্রাবণ থেকে সৌর কার্তিক পর্যন্ত এটিও আপনারা করতে পারেন। সাধারণত ভক্তরা একাদশী থেকে একাদশী, পূর্ণিমা থেকে পূর্ণিমা করে থাকে। আন্তর্জাতিক কৃষ্ণদের সঙ্গে ইসকন ভক্তবৃন্দ সাধারণত আষাঢ় পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত ব্রত পালন করে থাকেন। সেই হিসাবে 29শে জুলাই 2026 বুধবার থেকে এই ব্রত শুরু হবে। ব্রত তাহলে কখন শুরু, কখন শেষ এবং কি কি বর্জন করবেন? 29 জুলাই থেকে 27 আগস্ট পর্যন্ত 2026 প্রথম মাস শ্রাবণের শাক বর্জন করা উচিত। দ্বিতীয়ত 28শে আগস্ট থেকে 25শে সেপ্টেম্বর 2026 দ্বিতীয় মাস অর্থাৎ ভাদ্র মাসে দধি বর্জন 1 মাস থাকবে। তৃতীয় 26শে সেপ্টেম্বর থেকে 25শে অক্টোবর তৃতীয় মাস আশ্বিন মাস, এই মাসে দুধ বর্জন করা উচিত। 26শে অক্টোবর থেকে 24শে নভেম্বর চতুর্থ মাস, এই 1 মাস কার্তিক মাসে আমিষ বর্জন করা উচিত। যেহেতু আশ্বিন মাসে দুধ বর্জন, অনেকের মনে প্রশ্ন আসতে পারে দুধ আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো আশ্বিন মাসে দুধ বর্জন, কিন্তু দুধের বিকার দ্রব্য যেমন দধি, ছানা, পনির, ঘি, মিষ্টি, সন্দেশ, মাখন প্রভৃতি গ্রহণযোগ্য। অর্থাৎ দুধ সরাসরি নয়, দুধকে আপনি বিকৃত করে অন্য কিছু তৈরি করে আপনি ভগবানকে ভোগ দিয়ে আপনি পেতে পারেন।
2026 খ্রিস্টাব্দের সাপেক্ষে চাতুর্মাস ব্রতের সঠিক সময়সূচি প্রদান করা হলো। পূর্ণিমা বিধিতে বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী আমরা এই বিষয়ে জানতে পারলাম। কবে কবে আপনারা শুরু করবেন, কবে শেষ করবেন, এই ব্রত আপনি কিভাবে পালন করবেন, ব্রতের নিয়ম কি। এই সময়ে অধিক হরিনাম জপ করুন। যারা হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করেন না তারা জপ শুরু করুন। গীতা ভাগবত পাঠ আপনারা করতে পারেন। বিশেষ করে ভক্তি যে 5টি অঙ্গ সাধে শুভ নাম সংকীর্তন, বিগ্রহ অর্চন, ভাগবত শ্রবণ, ধামবাস, ভাগবত শ্রবণ আপনারা অবশ্যই রোজ ভাগবত পাঠ করবেন এই মাসে। যাদের কাছে ভাগবত রয়েছে আপনারা অধ্যয়ন করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন। যাদের কাছে নেই আপনারা সংগ্রহ করবেন, আর যাদের কাছে আছে তারাও আপনারা সংগ্রহ করতে পারেন। এই ভাদ্র পূর্ণিমা অর্থাৎ উপলক্ষে এই চাতুর্মাস বর্তমান চলছে, এই উপলক্ষে আপনারা ভাগবতের স্পেশাল ডিসকাউন্ট থাকছে ভাদ্র পূর্ণিমা উপলক্ষে। বিশেষ করে ইসকন থেকে, মায়াপুর থেকে এটি বিশেষ সুযোগ করে দিয়েছে যাতে সবাই নিজ গৃহে বসে থেকে আপনারা এই ভাগবত সংগ্রহ করতে পারেন। অর্থাৎ 8,500 টাকা গ্রন্থ ছিল, সেটি এখন 1,000 টাকা ডিসকাউন্ট করা আছে, অর্থাৎ 7,500 টাকা। আর আপনারা ফ্রি হোম ডেলিভারি, কোনো চার্জ, কুরিয়ার চার্জ দিতে হবে না। এবং এছাড়াও বেশ কিছু গ্রন্থ আপনারা বিশেষ করে চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, অন্যান্য গ্রন্থ আদি আপনারা গিফট পাচ্ছেন। আপনারা বিলম্ব না করে আপনারা যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 74070041। আপনি নিজের সংগ্রহ করুন, অন্যদেরকে উৎসাহিত করুন। যেনতনভাবে ভাগবতকে আপনারা ঘরে রাখুন। ভাগবতের মাহাত্ম্য বলা আছে, ভাগবত পুস্তকে থাকলে যার ঘরে কোনো অমঙ্গল নাই যেটা। ভাগবত ঘরে গৃহে রাখলেই না। চৈতন্য ভাগবতে বৃন্দাবন সাগর তুলে ধরছেন। ভাগবত সংগ্রহ করুন। অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমার কাছে এত সামর্থ্য নেই, টাকা নেই। আপনারা ক্যাশ অন ডেলিভারি করতে পারেন। যদি অসমর্থ হন তাহলে আপনারা ইনস্টলমেন্টে অর্থাৎ 2 মাসের মধ্যে আপনারা টাকা দিতে পারেন। এই মাসে অযথা তর্ক প্রজল্প আসার সঙ্গে এড়িয়ে চলবেন। বড় মুহূর্তে সূর্যোদয়ের পূর্বে স্নান করবেন। চেষ্টা করুন 4 মাস আমিষ বর্জন করার। অসমর্থ হলে কার্তিক মাসে অবশ্যই আমিষ আর বর্জন করবেন। প্রসাদভোজী ভক্তগণ শ্রাবণে শাক, ভাদ্র দধি, আশ্বিনে দুধ এবং কার্তিক মাস ফলায় সিম, বটবটি, মূলা, বেগুন প্রভৃতি বর্জন করবেন। ভগবানের সেবায় অর্চন, রন্ধন প্রভৃতি নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবেন। এসব নিয়মাবলী সার্বজনীন। ব্যক্তিগতভাবে কেউ কঠোরভাবেও এই চাতুর্মাস ব্রত পালন করতে পারেন। কঠোর নিয়ম যেমন সারাদিনে কেউ 1 বার বা 2 বার সূর্যাস্তের পূর্বে পরিচ্ছন্ন গ্রহণ করেন। বিছানা না পেতে মাটিতে শয়ন করা, থালাবাটি ব্যবহার না করে কলা পাতা বা পদ্ম পাতা ব্যবহার করা, শরীরে তলমর্দন না করা, করকর্ম না করা অর্থাৎ চুল, দাড়ি, নখ বা এগুলো না কাটা, মৌনব্রত অর্থাৎ কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা ব্যতীত প্রজল্প না করা। আবার কেউ কেউ নুন, মিষ্টি, দুগ্ধজাত দ্রব্য বর্জন করেন। এগুলো অত্যন্ত কঠোর বিধিনিষেধ। হাজার হাজার মানুষের মধ্যে 1 জন 2 জন সক্ষম হবে যে আমাদের মন্দগতি। আমাদের উচিত এই 4 মাস অধিক হরিনাম জপ, প্রাতঃ স্নান, শাস্ত্র অধ্যয়ন, ভগবানের সেবা করা এবং ভগবান বাণী প্রচার করা উচিত। হরিভক্তি বিলাসে ক্রমবিলাসের 113 নম্বর বলা হচ্ছে, চাতুর্মাস শিশু কর্তব্যম কৃষ্ণ ভক্তি বিবৃদ্ধয়ে, অর্থাৎ কৃষ্ণ ভক্তি বৃদ্ধির জন্য চাতুর্মাসে ব্রত পালন করা উচিত। অন্য কোনো উদ্দেশ্য, স্বর্গ লাভ বা মোক্ষ লাভের উদ্দেশ্য নয়। চাতুর্মাস ব্রতের সংকল্প মন্ত্র, ব্রত শুরু করার আগে সংকল্প করবেন। জপ হোমাষ্টনম নাম সংকীর্তনস্ততা স্বীকৃত প্রাতয় দেবম গৃহীত নিয়ম বুধ। হে দেব, জপ হোমাদি অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করিয়া আপনার অগ্রে এই ব্রত গ্রহণ করিলাম। হে কেশব, আপনার অনুগ্রহে ইহা নির্বিঘ্নে সিদ্ধি প্রাপ্ত হোক। একাদশী বা পূর্ণিমা যেদিন ব্রত শুরু করবেন সেদিন ব্রহ্মুহূর্তে সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবান শ্রীচরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন এবং এরপর আপনার সংকল্প করবেন এই মন্ত্র দিয়ে। তাহলে আমরা সংক্ষিপ্ত জানতে পারলাম কি কি বর্জন করবেন। শ্রাবণে শাক, ভাদ্র দধি, আশ্বিনে দুধ, কার্তিকে মাছ, মাংস সহ সকল আমিষ দ্রব্য, বিশেষ করে মাশরুম, মসুর ডাল, কলাই ডাল, মাসকলাই, সিম, বরবটি, বেগুন, পটল, বাসি দ্রব্য। চাতুর্মাসে এই 4 মাস শ্রাবণে, ভাদ্র, আশ্বিন, কার্তিক বিবাহ সংস্কার নিষেধ। কেউ তা করলে অমঙ্গলজনক। এই সময় এই ধরনের বৈদিক কাজ না করা ভালো। এই 4 মাস যেহেতু
চাতুর্মাসে এই 4 মাস অর্থাৎ শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক বিবাহ সংস্কার নিষেধ, কেউ তা করলে অমঙ্গলজনক। এই ছিল প্রভুপাদ এই বিষয়ে মন্তব্য দিয়েছেন। কেউ গৃহস্থ হন অথবা সন্ন্যাসী হন, চাতুর্মাস ব্রত সকলের পালন করা অবশ্য কর্তব্য। এই ব্রত সকলের আশ্রমেই করা বাধ্যতামূলক। পালন করার প্রকৃত উদ্দেশ্য কি? এই 4 মাস কাল ভোগ বাসনা সংকুচিত করা, সেটি খুব একটা কঠিন নয়। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে সকল প্রকার আমিষ আহার পরিত্যাগ করতে হয়। আমিষ আহার মানে মাছ মাংস আহার। তেমনি মসুর ডাল ও কলাইয়ের ডালকে আমিষ বলে বর্ণনা করা হয়েছে। এই দুই ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। মূল কথা আছে, বর্ষার এই 4 মাসে হিন্দু তৃপ্তিকর আহার পরিত্যাগ করার অনুসরণ করতে হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যে লীলায় ৪র্থ অধ্যায় ১৬৯ বলা হচ্ছে। এই বিষয়ে তাৎপর্য ছিল প্রয়াত পরিশ্রম দিয়েছেন। আপনারা সঠিকভাবে এই চাতুর্মাসের ব্রত পালন করুন, বেশি বেশি হরিনাম জপ করুন, গীতা ভাগবত অধ্যয়ন শ্রবণ, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন ও সুন্দরভাবে এই চাতুর্মাসের ব্রত পালন করুন। হরে কৃষ্ণ।